আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 11তম পারার 9 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা ইউনূসের 15 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা ইউনূসের 1 থেকে 14 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا نَأْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। وَإِذَا আর যখন, ওয়াও অর্থ হচ্ছে আর, ইদা অর্থ হচ্ছে যখন, তুতলা পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ প্যাসিভ। আলাইহিম তাদের কাছে, আলা উপরেহিম তাদের উপরে মানে এখানে তাদের কাছে, আয়াতুনা আমাদের আয়াতসমূহ, আয়াতু আয়াত চিহ্ন নিদর্শন, না অর্থ হচ্ছে আমাদের আয়াতসমূহ যখন তাদের সামনে পাঠ করা হয়, বাইয়িনাতিন সুস্পষ্ট প্রমাণ সহ, বাইয়িনাত অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। কলা বলে অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। আল্লাযীনা যারা, লা ইয়ারজুনা প্রত্যাশা করে না, ইয়ারজুনা প্রত্যাশা করে আশা করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে লা এসে নাবাচক করে দিয়েছে এটাকে, যে তারা কি করে না, প্রত্যাশা করে না, আশা রাখে না। লিকাআনা আমার সাক্ষাতের, এ না অর্থ হচ্ছে আমাদের মূলত এখানে আল্লাহর বহুবচন ব্যবহার করা, এটা সম্মানার্থে। লিকাআ সাক্ষাতের, না অর্থ হচ্ছে আমার সাক্ষাতের, আতি তুমি নিয়ে এসো, বিকুরআনিন অন্য কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো আল্লাহ রাসূলকে কাফিররা বলতেছে অন্য কোরআন নিয়ে এসো তোমরা, গায়রি ব্যতীত ছাড়া, হাযা এটি, আও অথবা, বাদদিলহু একে পরিবর্তন করে দাও, বাদদিল তুমি পরিবর্তন করো, হু অর্থ হচ্ছে একে, মানে এই কোরআনকে তুমি পরিবর্তন করে দাও। কুল তুমি বলো, আল্লাহ রাসূলকে বলতেছে তুমি বলে দাও, তাদেরকে জানিয়ে দাও ওই কাফিরদেরকে, তারা যে আশা করেছে, মা ইয়াকুনু কাজ নয়, এখানে না বাচ্চা, এখানে লি আমার জন্য, লি জন্য, আমার জন্য বা আমার কাজ নয়, আন যে, উবাদদিলাহু আমি তা পরিবর্তন করব, উবাদদিলা আমি পরিবর্তন করব, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হু অর্থ হচ্ছে তা, এই কোরআনকে আমি যে পরিবর্তন করব এটা আমার কাজ নয়, আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহ, মিন থেকে, তিলকাই পক্ষ, নাফসি আমার নিজের, নাফসি মানে নিজ, আত্মা মন, এই অর্থ হচ্ছে আমার নিজের পক্ষ থেকে এটা আমার কাজ নয়। ইন আত্তাবিউ যে আত্তাবিউ আমি অনুসরণ করি, ইল্লা ব্যতীত ছাড়া, মা যা, ইউহা ওহি করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, ইলাইয়া আমার কাছে, ইলা নিকটে, দিকে পর্যন্ত, ইয়া অর্থ হচ্ছে আমার নিকট, ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি নিশ্চয়ই, অর্থ হচ্ছে আমি যুক্ত সর্বনাম, আখাফু ভয় করি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে আলিফ রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। যারা কোনটি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, অতীতকালীন ক্রিয়াপদ, কিভাবে অর্থ হবে, কোনটি যুক্ত সর্বনাম, কোনটি মুক্ত সর্বনাম, কোনটি অক্রিয়াপদ, এই বিষয়গুলো যারা জানেন না, বুঝেন না, তাদের জন্য আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি শিরোনামে একটি কোর্স রয়েছে, আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। ইন অর্থ হচ্ছে যদি, আসয়তু অবাধ্য হই, আসয়তু আমি অবাধ্য হই, অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে তু রয়েছে, আগের হরফে সাকিন রয়েছে, আমি দিয়ে অর্থ হবে আমি অবাধ্য হই, রব্বি আমার রবের, ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম অক্রিয়াবদ্ধের সাথে, আদাবা শাস্তির, ইয়াউমিন দিবসের,
জের রয়েছে দিবসের, ইয়ৌম, ইয়ৌম অর্থ হচ্ছে দিন। আর এখানে কি হয়েছে, দিবসের জির থাকলে, অক্রিয়াপদের শেষে জির থাকলে র অধিকাংশ ক্ষেত্রে হয়। আজিমিন মহা, এখানে র হয় নাই কেন? যখন একই শব্দ দুটো একরকম হবে তখন গুণবাচক হবে। এটা আমরা কি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি, সর্বশেষ ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি, 12তম ক্লাসে হয়তোবা। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ সহ আয়াতসমূহ পাঠ করা হয় কাফিরদের সামনে, যারা পরকালকে বিশ্বাস করে না। আমরা এই জন্যই বলেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, এটার আলোচনা কিন্তু আরও আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, এজন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। এখানে কাফিরদের কথা বলা হচ্ছে। আর যখন তাদের কাছে, কাফিরদের কাছে আমার সুস্পষ্ট প্রমাণ সহ আয়াতসমূহ পাঠ করা হয়, তখন আমার সাথে যারা সাক্ষাতের প্রত্যাদেশ করে না, যে যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস না করা কিন্তু সে কাফের। কারণ ইমানের রুকনের মধ্যে অন্যতম রুকন হচ্ছে পরকালের বিশ্বাস করা, পরকালের প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা এটা ইমানের একটি রুকন। কেউ যদি পরকালকে বিশ্বাস করে না করে, অস্বীকার করে, তাহলে সে কাফের। তারা বলে একটি ছাড়া অন্য কোরআন নিয়ে এসো। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে তুমি যে কোরআন নিয়ে এসেছো এটাতে তারা সন্তুষ্ট না, এটা থেকে তারা বিশ্বাস করে না। বলতেছে এই কোরআন ব্যতীত তুমি অন্য কোরআন নিয়ে এসো, অথবা একে পরিবর্তন করে দাও, অথবা তোমরা কি করো, একে পরিবর্তন করে দাও। তারা কোনো অবস্থাতেই মানতে পারতেছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। বলো, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, রাসূল আপনি তাদেরকে বলে দিন, জানিয়ে দিন, আমার কাজ নয়। এটা কে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার কাজ নয় যে আমি তার নিজের পক্ষ থেকে পরিবর্তন করব। এই কোরআন পরিবর্তন করা এটা কারো সাধ্য নেই, কেউ এটা পরিবর্তন করতে পারবে না, রাসূল নিজেও পারতো না। আল্লাহ যেভাবে দিয়েছে আল্লাহ রাসূল শুধু সেভাবে বর্ণনা করেছে, আল্লাহ রাসূল এখানে কম বেশ করতে পারে নাই। এই আয়াতই তার প্রমাণ দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে। আমি সে নির্দেশেরই অনুসরণ করি, আল্লাহ রাসূল বলতেছে আমি সেই নির্দেশের অনুসরণ করি যা আমার কাছে ওহী আসে। ওহীর বাইরে কিন্তু আল্লাহ রাসূল কোনো কাজ করেননি। যদি আমি আমার রবের অবাধ্য হই তবে আমি মহা দিবসের শাস্তির ভয় করি। দেখেন, আল্লাহর রাসূল যদি আল্লাহর অনেক প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর হাবিব ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই রাসূল বলতেছে যদি আমি এটার অবাধ্য, যে এই কোরআনের অবাধ্য হই, তবে আমিও কি করি, শাস্তির ভয় করি। আর আমাদের অবস্থা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, দেখি আমরা পড়া আয়াত। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون। কুল, তুমি বলো, আদেশসূচক ক্রিয়াপদ। লাউ, লাউ অর্থ হচ্ছে যদি, শাআ চান, ইচ্ছা করেন, আল্লাহ আল্লাহ, এটা অতীতকালীন ক্রিয়াপদ। ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর পেশ থাকলে ক্রিয়াপদের সাবজেক্ট করতে হবে। মা তালাউতুহু, আমি তা তেলাওয়াত করতাম না। মা এখানে নাবাচক, তালাউতু আমি তেলাওয়াত করতাম। অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে তু রয়েছে, আগের রূপে সাকিন রয়েছে। আমি দিয়ে অর্থ হবে যখন অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসবে তখন নাবাচক অর্থ দিবে। আর হু অর্থ হচ্ছে তা। আলাইকুম তোমাদের সামনে, আলা এখানে সামনে অর্থ দিয়েছে, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের সামনে। ওয়ালা আদরাকুম এবং তিনি তোমাদেরকে অবহিত করতেন না। ওয়া অর্থ হচ্ছে এবং, লা নাবাচক, আদর তিনি অবহিত করতেন, লা আদর তিনি অবহিত করতেন না, কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আমরা কিন্তু এইভাবে ভেঙে ভেঙে বলতেছি। আপনারা যখন কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি ক্লাসটি দেখে নেবেন, তারপর দেখবেন এগুলো আপনারা অনেকটাই বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বিহি এ সম্পর্কে, ফাকদে অতঃপর অবশ্যই, ফা অতঃপর তারপর, তবে কদে নিশ্চয়ই অবশ্যই, লাবিস্তু আমি বসবাস করেছি। অতীতকালীন ক্রিয়াপদ তু আগ্রাফে সাকিন, আমি দিয়ে অর্থ হবে বসবাস করেছি। ফি কুম তোমাদের মধ্যে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের মধ্যে, তোমাদের মাঝে। উমরন একটা বয়স, অমরন অমুর একটি বয়স, একটি সময়। মিং কবিলিহি
ইতিপূর্বে, কবলা কবলা মানে পূর্বে, হি তার পূর্বে। আফালা তাকিলুন, তারপরও কি তোমরা বুঝবে না? এখানে অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক। ফা অতঃপর, তারপর, তবু। লা তাকিলুন, তাকিলুন তোমরা বুঝো বা বুঝবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আগে লা ইসা নাবাচক করে দিয়েছে, আর এখানে দুটো তো আলাদা শব্দ বললাম আমরা, একটা শব্দ, ফা একটা শব্দ, আর পুরোটা একটা শব্দ। অতঃপর কি তোমরা বুঝবে না, এখানে প্রশ্ন করা হয়েছে। এক অর্থ দেখে বোঝার চেষ্টা করি। বলো, আল্লাহ রাসূলকে বলতেছে, রাসূল আপনি তাদেরকে বলে দিন, আল্লাহ চাইলে আমি এটি তোমাদের সামনে তেলাওয়াত করতাম না। তার মানে আল্লাহ নির্দেশেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছে, তাদেরকে দাওয়াত দিচ্ছে, এবং এ সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করতেন না। আল্লাহর ইচ্ছাই এগুলো হয়েছে। তাছাড়া অবশ্যই আমি ইতিপূর্বে তোমাদের মাঝে একটা বয়স বসবাস করেছি। এখানে একটা বয়স হচ্ছে নবুয়তের পূর্বের যে সময়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 40 বছর পর্যন্ত তাদের মধ্যে বসবাস করেছে, ওই সময়টার কথা তাদেরকে স্মরণ করে দিচ্ছে যে এখন তোমরা আমার অনুসরণ করতে পারছো না, অথচ একটা সময় তোমরাই কি করেছো, আমাকে আল আমির উপাধি দিয়েছো, আমাকে মহা সত্যবাদী হিসেবে তোমরা ঘোষণা করেছো। এটা তাদেরকে, তাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য হয়তো এমন একটি প্রশ্ন করছেন। তারপরেও কি তোমরা বুঝবে না, যেখানে তোমরাই আমাকে আল আমির সত্যবাদী উপাধি দিয়েছ। এমন অনেক ঘটনা রয়েছে। মুসলমান যখন হিজরত করে প্রথম আবিসিনিয়াতে গিয়েছে, পরবর্তীতে যখন ওইখানে বাদশাহকে বলা হলো যে তোমাদের রাসূল সম্পর্কে একটু বলো, তখন বলা হয়েছিল যে তোমাদের রাসূল, তারা বলেছিল যে রাসূল কখনো মিথ্যা কথা বলেনি, তারা কাফির নিজের সাক্ষ্য দিয়েছিল ওইখানে। এটা আরেকটা ঘটনা, আপাতত ওইদিকে যাচ্ছি না আমরা। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون। ফামান আর কে আছে, ফা আর অতঃপর তারপর মান কি, আজলামু বড় জালিম, আজলামু বড় জালিম, মিম্মান তার চেয়ে, মিন থেকে, মান এখানে যার তো অর্থ হবে না, তার চেয়ে, ইফতার রচনা করে, ইফতার অর্থ হচ্ছে রচনা করা, আলা প্রতি উপরে, আল্লাহর উপরে যারা রচনা করে তার থেকে বড় জালিম আর কে আছে, কাযিবা মিথ্যা, যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে, আও অথবা, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করে, কাযযাবা অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ, বিআয়াতিহি তার আয়াত সমূহ কি, বি সাথে, আয়াতি আয়াতের সাথে, মানে আয়াত কি, হি অর্থ হচ্ছে তার আয়াতকে বা আয়াতের সাথে, আল্লাহর আয়াতের সাথে মিথ্যা প্রতিপন্ন করে। ইন্নাহু নিশ্চয়ই, লা ইউফলিহু সফল কাম হয় না, ইউফলিহু সফল কাম হয়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপর পেশ রয়েছে। শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা এবং শেষ হরফের উপর পেশ অথবা নুন থাকলে এটি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আর বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন লা আসবে তখন হাবাচক থেকে নাবাচক হয়ে যাবে। লা ইউফলিহু সফল কাম হয় না বা হবে না, আল মুজরিমুনা পাপাচারী, পাপীরা, মুজরিমুন অর্থ হচ্ছে অপরাধী, পাপীরা। একত্রে অর্থ দেখি আমরা। তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে বা তার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, নিশ্চয়ই পাপীরা সফল কাম হয় না। তো এই আয়াতটা আমাদের জন্য স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে যে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, সে বড় জালিম, সেও জালিম, সে এখানে জুলুম করেছে। আচ্ছা, নিশ্চয়ই পাপীরা সফল কাম হয় না, পাপীরা কখনোই সফল কাম হয় না, তারা বাহ্যিকভাবে হলেও, অল্প সময়ের জন্য হলেও চূড়ান্ত ফলাফল সত্যবাদীদের জন্যই। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون ويعبدون আর তারা উপাসনা করে, ও অর্থ হচ্ছে আর, ইয়াবুদুনা ইবাদত করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ,
তারা ইবাদত করে মিং দুনি ব্যতীত ছাড়া, দুনা দুনা মানে ব্যতীত ছাড়া, আল্লাহি আল্লাহকে, মা যা লা ইয়াদুররুহুম তাদের ক্ষতি করতে পারে না, লা লা এখানে নাবাচক, ইয়াদুররু তারা ক্ষতি করতে পারে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা এসে নাবাচক করে দিয়েছে। হুম অর্থ সে তাদেরকে ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম এবং উপকারও করতে পারে না। ওয়াও এবং দুটাকে এখানে সংযুক্ত করা হয়েছে, ওয়াও এবং অব্যয়, লা এখানে নাবাচক, ইয়ানফাউ নাফা ইয়ানফাউ উপকার করতে পারে, লা এসে নাবাচক করে দিয়েছে, তারা উপকার করতে পারে না, তারা দিয়ে অর্থ হবে কেন শব্দের শুরুতে ইয়া রয়েছে। হুম অর্থ সে তাদেরকে, ওয়ায়াকুলুনা এবং তারা বলে, ওয়াও এবং ইয়াকুলুনা তারা বলে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হা উলাই এরা, হা উলাই এরা, শুফাআউনা আমাদের সুপারিশকারী, শুফাআউ সুপারিশকারী না আমাদের, ইনদা কাছে নিকটে, আল্লাহি আল্লাহর কাছে, কুল তুমি বলো, আতুনাব্বিউনা তোমরা কি অবহিত করছো, আ অর্থ হচ্ছে কি, যখন ক্রিয়াপদের আগে আ থাকবে তখন এটা প্রশ্ন বোঝাবে, কি, তুনাব্বিউনা তোমরা অবহিত করছো, তোমরা সংবাদ দিচ্ছ, না বা অবহিত করা সংবাদ দেওয়া, আল্লাহকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে ক্রিয়াপদের সাবজেক্ট হবে, আর অক্রিয়াপদের উপর যখন জবর থাকবে তখন কে ভাবে অবজেক্ট হিসেবে অর্থ দিবে। বিমা এমন বিষয়ে যা, লা ইয়ালামু তিনি জানেন না, ইয়া আলামু তিনি জানেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লা এসে নাবাচক করে দিয়েছে, তিনি জানেন না, ফি মধ্যে, আসসামাওয়াতি আসমান সমূহের, ফি সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়ালা এবং লা ওয়াও এবং লা না, ফি মধ্যে, আল আরদি পৃথিবীর, যে রয়েছে র ব্যবহার হয়েছে। সুবহানাহু মহান পবিত্র তিনি, সুবহানাহ তিনি কি মহান পবিত্র, ওয়া তাআলা ও মহান, তাআলা উচ্চ মর্যাদা, আম্মা সেসব থেকে যা, ইউশরিকুনা তারা শরিক সাব্যস্ত করে, ইউশরিকুনা তারা শিরিক করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এবং তারা দিয়ে অর্থ হবে। আচ্ছা একত্রে অর্থ, আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছু উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না। তারা দেব দেবীর যে উপাসনাগুলো করতেছে তারা কি কোনো ক্ষতি করতে পারে? এই যে মূর্তি তৈরি করছে, মাটি দিয়ে তৈরি করছে, তারা তাদের রবকে তৈরি করছে, তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল? তারা নিজেরাই তো ওইটা রব হওয়ার কথা ছিল, কিন্তু তারা ওইটাকে রব মনে করছে। আচ্ছা যাই হোক, তো ওইটা কি কোনো ক্ষতি উপকার করতে পারে? ক্ষতি করতে পারে? কোনো কিছুই ওইটা করার সামর্থ্য নেই। ওইটা কি ক্ষতি করবে? ওইটা তো নিজেকে নিজে রক্ষা করতে পারে না। এবং তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। দেখেন একটা বিষয় কি, হিন্দু ধর্ম যারা মনে করেন তারা যে দেবদেবী, তারা যে মূর্তি তৈরি করে, তাদের ধর্মের মধ্যেও কিন্তু মূর্তি তৈরি করা এটার কোনো বিধান নেই। তাদের যে ধর্ম কিতাবগুলো রয়েছে, তাদের যে বেদ রয়েছে, পুরাণ রয়েছে, ওইগুলোর মধ্যেও কিন্তু সৃষ্টিকর্তা এক, এবং সৃষ্টিকর্তার কোনো আকৃতি নাই, কোনো প্রতিকৃতি নাই, ছবি নাই, ওই তাদের কিতাবগুলোতে কিন্তু বলা হয়েছে। তবে তারা একটা যুক্তি দাঁড় করে এগুলো তৈরি করে যে এগুলো তাদের জন্য সুপারিশ করবে, এগুলো তাদেরকে তাদের যে প্রভু রয়েছে তার কাছে যেতে সাহায্য করবে, তাদের এই ধারণা থেকে এটা প্রথমেই সূচনা করেছিল এইভাবে। এটা সূচনাটা নূহ আলাইহিস সালামের সময় থেকে। আচ্ছা, এটা আমরা ওইদিকে যাচ্ছি না। বলো তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছো যা তিনি জানেন না? আসমান ও জমিনের মধ্যে তিনি পবিত্র ও মহান সেসব থেকে যা তারা শরীক সাব্যস্ত করে। তারা আল্লাহর উপর, তারা আল্লাহকে শিখাচ্ছে, কথা বলা যেতে পারে তারা আল্লাহকে কি করছে? শিখাচ্ছে। আল্লাহ যে বিষয়টা জানেন না, আল্লাহ যদি এই বিষয়টা ভালো বান্দার জন্য ভালো কল্যাণকর মনে করতেন তাহলে আল্লাহ নিজে বিধান করে দিতেন, কিন্তু তারা নিজেরাই বিধান তৈরি করে আল্লাহকে এখানে শেখাচ্ছে। আল্লাহর থেকে ভালো তারা জানতে বলা হয়ে গিয়েছে। আচ্ছা দেখি আমরা পড়াই আয়াত। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون। وما كان এবং ছিল না, ওয়াও অর্থ হচ্ছে এবং, মা না, কানা অর্থ হচ্ছে থাকা, হওয়া, তো ছিল না অতীতকালীন এটা। আর নাসু মানুষ,
মানুষ এমন ছিল না, ইল্লা ব্যতীত ছাড়া, উম্মাতুন উম্মাত, উম্মাত মানে কি জাতি, ওয়াহিদাতান এক, ওয়াহিদ মানে হচ্ছে এক, ফাখতালাফু অতঃপর তারা মতভেদ করেছে, ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর ইখতালাফু তারা মতভেদ করেছে, ইখতিলাফ করেছে, মতপার্থক্য, বিভেদ সৃষ্টি করেছে। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ওয়ালাউলা আর যদি না হতো, ওয়াও আর লাউ যদি লা না, আর যদি না হতো, কালিমাতুন একটি কথা, কালিমা অর্থ হচ্ছে কথা, বাণী, শব্দ, সাবাকত পূর্ণ নির্ধারিত, সাবাকত পূর্ব নির্ধারিত। অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ স্ত্রীবাচক এটা। মিন থেকে, রব্বিকা তোমার রবের, রবের যে রয়েছে র ব্যবহার হয়েছে, কা অর্থ হচ্ছে তোমার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। লাকুদিয়া তবে মীমাংসা হয়ে যেত, লাকুদিয়া তবে কি হতো, মীমাংসা হয়ে যেত, বাইনাহুম তাদের মাঝে, বাইনা মাঝে, মধ্যে, হুম তাদের মধ্যে, ফিমা সে বিষয়ে, ফিহি তার মধ্যে, ফি মধ্যে, হি তার, ইয়াখতালিফুনা তারা বিরোধ করেছে, ইয়াখতালিফুনা তারা যে বিরোধ করছে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, ইখতিলাফ করছে। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর সকল মানুষ ছিল একই উম্মাত, অতঃপর তারা মতভেদ করেছে। আর যদি তোমার রবের পক্ষ থেকে ফয়সালা পূর্ব নির্ধারিত না হতো, তবে তারা তাদের মাঝে যে বিষয় নিয়ে মতবিরোধ করেছে তার মীমাংসা হয়েই যেত। আমরা আবার দেখি, বুঝার চেষ্টা করি। আর সকল মানুষের ছিল একই উম্মত, এটা হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত মানুষ একই উম্মত ছিল, একই আল্লাহর ইবাদত করত, এক কালিমার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগ পর্যন্ত। কিন্তু নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই পরবর্তী সময়ে এসে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, শিরক কুফর এগুলো বিস্তার লাভ করে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে, সময় থেকে। এর জন্য ওই মনে রাখতে হবে একটা বিষয় এখানে, আমরা যদি প্রশ্ন করি সর্বপ্রথম রাসূলকে এবং সর্বপ্রথম নবীকে, সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এগুলোর বিরুদ্ধে মোকাবেলা করেছে। রাসূলের একটি গুণ হচ্ছে যে রাসূল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করবে, নতুন শরীয়ত আসবে। তো নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই সময় থেকে জাতির মধ্যে কি হচ্ছে, বিভেদ সৃষ্টি হয়ে গেছে, শিরক কুফর বিস্তার লাভ করেছে। কিন্তু আগ পর্যন্ত সমস্ত মানুষ এক কালিমার উপর প্রতিষ্ঠিত ছিল, এটা এখানে বলা হয়েছে। অতঃপর তারা মতভেদ করেছে। আর যদি তোমার রবের পক্ষ থেকে ফয়সালা পূর্ব নির্ধারণ না হতো, এখানে আল্লাহর পক্ষ থেকে পূর্ব ফয়সালা, এটা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার সাথে সাথে, দুনিয়াতে পাঠাবার সাথে সাথে একটা বিধান করে নিয়েছেন যে মানুষকে দুনিয়াতে প্রেরণ করছেন পরীক্ষার জন্য। আমরা আমাদেরকে সৃষ্টি করার পর, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টির পর, প্রথম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে। তো যাই হোক, কোনো ঘটনার ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। এই যে আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, এখন এখানে দুনিয়াতে এসে মানুষ যে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, বিভেদ সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কিন্তু এগুলো মীমাংসা করতে পারতেন, যে মীমাংসা হয়েই যেত। মানে আল্লাহ চাইলে তৎক্ষণাৎ মতবিরোধ ওইটা কি হয়ে যেত, মীমাংসা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয়তো ধ্বংস করে দিতে পারতেন, যারা এগুলো সৃষ্টি করছে, ভুল পথে আছে, বা তাদেরকে হেদায়েত দিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণই করেছেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাথে সাথে মীমাংসাটা করছেন না, আমাদেরকে ঘুড়ির মতো ছেড়ে দিচ্ছেন। কিন্তু মীমাংসা হবে একদিন, সেটা হচ্ছে পরকালে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসা করেই ফেলে, তাহলে পরীক্ষা থাকবে কোথায়? এর জন্যই আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বর আয়াত, যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য কে আমলে শ্রেষ্ঠ, এবং আমাদেরকে সঠিক পথে দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা আমাদেরকে কোনটি সঠিক পথ, কোনটি ভুল পথ, এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, এবং আমাদেরকে বুঝার মতো আমাদেরকে বোধ শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন। তারপরেও যদি আমরা এখানে ব্যর্থ হই, তাহলে এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই, তাহলে নিজেরা নিজেদের ক্ষতি করেছি। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত।
ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين ويقولون আর তারা বলে ওয়াও আর ইয়াকুলুনা কলা থেকে ইয়াকুলুনা তারা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইয়া রয়েছে শব্দের শেষে নুন রয়েছে তারা দিয়ে অর্থ হবে লাউলা কেন না উনজিলা অবতীর্ণ করা হলো উনজিলা অবতীর্ণ করা হলো ক্রিয়াপদ আলাইহি তার উপর আলা উপর হি তার উপর আয়াতুন কোন আয়াত একটি আয়াত চিহ্ন নিদর্শন মিন পক্ষ থেকে মিন থেকে রব্বিহি তার রবের রবের হি তার ফাকুল সুতরাং তুমি বলো সুতরাং অতঃপর তারপর তবে কুল তুমি বলো আদেশসূচক ক্রিয়াপদ ইন্নামা একমাত্র আল গায়বু অদৃশ্য বিষয় গায়ব মানে কি অদৃশ্য লিল্লাহি আল্লাহর জন্য জন্য আল্লাহি আল্লাহর ফান্তাজিরু তাই তোমরা অপেক্ষা করো তাই অতঃপর তারপর তাই ইনতাজিরু তোমরা অপেক্ষা করো ইন্নী নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি মাআকুম তোমাদের সাথে সাথে কুম তোমাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিন থেকে অন্তর্ভুক্ত আল মুনতাজিরিনা অপেক্ষাকারীদের আচ্ছা একত্র অর্থ দেখি তারা বলে কেন তার উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করা হলো না কাফিররা এখানে নিদর্শন বলতে মুজিজাকে বোঝানো হয়েছে কাফিররা বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন কোনো মুজিজা অবতীর্ণ করা হলো না তাদের দাবি ছিল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা দিয়েছেন সবচেয়ে বড় একটা মুজিজাকে এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি লিখতেও জানতেন না পড়তেও জানতেন না অথচ ওই পবিত্র জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে পড়িয়েছেন তো এটা সাধারণ কোনো কিছু না যেখানে আল্লাহ রাসূল উম্মি ছিলেন লিখতেও জানতেন না পড়তেও জানতেন না তো ওইখানে আল্লাহ রাসূলকে এই কোরআন পড়াটা এটা স্বাভাবিক কোনো কিছু ছিল না তো এটাও একটা মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে অনেক মুজিজা দিয়েছে অনেক কিছু দেখিয়েছে কিন্তু তারপরেও তারা এগুলোতে সন্তুষ্ট হতো না তারা বলতো আরো কিছু এমনও দাবি করতো যে সাফা পাহাড় যেন স্বর্ণে পরিণত হয়ে যায় এবং পাহাড় আরবের যে পাহাড়গুলো আছে এগুলো যেন সরে গিয়ে এখানে বাগান তৈরি হয়ে যায় অথচ তাদেরকে আল্লাহ মুজিজা দেখিয়েছে কিন্তু তারা না এগুলো তাদের হবে না একটা দেখালে এটা হবে না এমনকি আমরা গত ক্লাসে দেখেছি যে তারা আল্লাহ রাসূলকে পাগল পর্যন্ত উপাধি দিয়েছে জাদুকর পর্যন্ত উপাধি দিয়েছে এক পর্যায়ে আচ্ছা দেখি আমরা অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহরই বলে দাও এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে তারা যে দাবি করতেছে তুমি তাদেরকে বলে দাও দেখেন এখানে একটা বিষয় একটা দলিল এখান থেকে আমরা নিতে পারি যে মুজিজা এটা আল্লাহর পক্ষ থেকে আসতো নবীদের কাছ থেকে প্রকাশ পেত কিন্তু এটা নবীদের কোনো ক্ষমতা ছিল না আর তাদের হাতে এটার কোনো শক্তি ছিল না এটার শক্তি আল্লাহর পক্ষ থেকেই এটা আসতো বলে দাও অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহই জানেন তোমরা অপেক্ষা করো নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম তোমরা অপেক্ষায় থাকো কারণ মুজিজা এটা তো আমারও এখানে শক্তি নেই আমার ইখতিয়ার নেই আমি চাইলে তোমাদেরকে মুজিজা দেখাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এটা আসবে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা আমরা অনেক কিছু শিখেছি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটা খাতায় তৈরি করবেন একটা খাতা শুধু এই কোরআনের উপরে আপনি কি করবেন যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো রয়েছে আপনি সূরার নাম লিখবেন একটা পৃষ্ঠার উপর লিখবেন এই সূরার নাম লিখবেন সূরার নাম লেখার পর এখানে আয়াতগুলো লিখবেন আয়াত মনে করেন এটা কত 20 নম্বর আয়াত লিখবেন যদি গুরুত্বপূর্ণ আয়াত হয় সমস্ত আয়াত তো গুরুত্বপূর্ণ কিন্তু কিছু আয়াত আছে না যেটা আমাদের দৈনন্দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজে লাগতেছে যেটা আমাদের প্রয়োজন আসতেছে তো এখানে আমরা আয়াত নাম্বারটা লিখবো সাথে সারাংশটা আমরা লিখে রাখবো আয়াতের সম্পূর্ণ লিখতে হবে না যেভাবে আমরা একটু বুঝবো সংক্ষেপে লিখে রাখবো তাহলে কি হবে বিষয়টা আমরা যখন সামনের দিনগুলোতে আসবে আমরা এক নজরগুলো খাতাগুলো দেখলে আমরা বিষয়গুলো স্মরণে রাখতে পারবো সহজে তাহলে আমাদের জন্য আমল করা সহজ হবে আর আমরা যেদিন যে বিষয়টা জানবো সেদিন থেকে আমলে নিয়ে আসবো ইনশাআল্লাহ
তো আমাদের রমজান মাস শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। 2 মাস আগে থেকে আমরা একটি দোয়া পড়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রমজান এসেছে, রমজানকে আমরা যথাযথ কাজে লাগাবো, আমরা বেশি বেশি ইবাদত করব, আমরা আমাদের পিছনের গুনার জন্য ক্ষমা চাইবো বেশি বেশি আল্লাহর কাছে, বেশি বেশি তাওবা করব। রমজান পেয়ে যে ব্যক্তির তার পিছনে গুনাহগুলো ক্ষমা করাতে পারবে না, সেই অভিশপ্ত, সেই ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। তা আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো পূর্বের গুনাহগুলোর জন্য। যত সম্ভব আমরা রমজানের যেই হকগুলো রয়েছে আমরা হক আদায় করব, আমরা রোজা রাখবো, সালাত আদায় করব, বেশি বেশি তাসবিহ আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি থেকে বেশি আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন পড়তে পারি না, ইনশাআল্লাহ আমাদের রমজান আমাদের নতুন ব্যাচের একটি ক্লাস শুরু হয়েছে। যারা আমাদের এখানে কোরআন শিখতে চান, আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমরা একদম বেসিক থেকে আরবি হরফ আলিফ বা তা সা থেকে শুরু করে আমরা আমাদের কোর্সগুলো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এজন্য সবার জন্যই আমাদের কোর্সটি উপযোগী। আপনি যদি কোরআন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাও থাকে, আমাদের কোর্স করতে পারবেন। আমাদের কোর্স শেষে ইনশাআল্লাহ আমরা আশা করি, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আপনি যদি আমাদের দেখানো পথ আপনারা অনুসরণ করতে পারেন, চেষ্টা করতে পারেন, কোরআনের যে কোনো জায়গা থেকে এমনকি যে কোনো আরবি আপনি ইনশাআল্লাহ পড়তে পারবেন 2 মাস পরে ইনশাআল্লাহ। তো যারা আমাদের এখানে কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আরেকটি কথা আমরা সর্বশেষে বলবো, আমাদের এই যে ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি মুখে যতটুকু বলবো হয়তোবা বিশ্বাস করি যে এর থেকে ভালো আপনার উপলব্ধি করতে পারেন। এজন্য আমরা নিজেরাই শুধু শিখবো, আমাদের নিজেদের মধ্যে শুধু কোরআনকে সীমাবদ্ধ রাখবো, এটা কিন্তু হতে পারে না। এই কোরআনের বাণী প্রত্যেকের কাছে আমি কি করব, পৌঁছে দেব। এজন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা সর্বোচ্চ আমাদের এই ক্লাসগুলো দাওয়াত দিবেন, আমাদের চ্যানেলের দাওয়াত দিবেন যে এভাবে এখানে কোরআন শেখা যায়। আমরা অনেকে আছি যে এভাবে কোরআনটা শিখতে চাই, কিন্তু আমরা মাধ্যম খুঁজে পাচ্ছি না। এর জন্য তাদেরকে আমরা ইনশাআল্লাহ আমরা সেই মাধ্যমগুলো তৈরি করে দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।